মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা পাকিস্তান গুলঘাটে মহিলাখানা সর্বপ্রথম তার মাথা খানা খুলে দেখায় তার মাথা বলে কোনো জিনিস নাই কেবল মাত্র মগজ আর হাড্ডি গুলো দেখা যায় পাকিস্তান গুলঘাটে মহিলাখানা বলে আল্লাহ পাকের বান্দি পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা মহিলাখানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল মাথা ঢেকে রাখা দুনিয়ার জমিনে ফরজ করেছিল কিন্তু আমি বেপরদাহীন ভাবে ঘুরতাম বলে এরকম ভাবে বেপরদাহীন ভাবে ঘুরতাম বলে আমি এরকম চুলে শ্যাম্পু লাগিয়ে ঘুরতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিওয়ানা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে দ্বিতীয় নম্বর সে তার ঠোঁটখানা খুলে দেখায় ঠোঁট বলে কোনো জিনিস নাই কেবল মাত্র মারিগুলো দেখা যায় পাকিস্তান গুলঘাটের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি মহিলাখানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল মুখ ঢেকে রাখা ফরজ করেছে কিন্তু আমি মুখ খুলে ঘুরে বেড়াতাম ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিওয়ানা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে মহিলাখানা তার চেহারাখানা খুলে দেখায় চেহারায় গোশত বলে কোনো জিনিস নাই কেবল মাত্র হাড় হাড্ডি দেখা যায় পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকের বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি মহিলাখানা কাঁদে আর বলে পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছিল কিন্তু আমি বেপরদাহীন ভাবে ঘুরতাম যাতে করে আমার ফিগার দেখে আমার চেহারা দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের ভিতরে আমার চেহারার মধ্যে দিয়েছে মহিলাখানায় কথা শুনে ইন্তেকাল হয়ে গেলেন এই কথা বলে মহিলা আবার কি হলো মারা গেল পাকিস্তান গুলঘাটের মানুষেরা ওই মহিলাকে দাফন করে দিয়ে আবার চলে গেল শুনো এরকম আল্লাহ প্রতিটা বান্দা বান্দি একদিন আমাদেরকে সবাইকে মরতে হবে ঠিক কি না এই মরণ থেকে কেউ রেহাই পাবো আমরা চেষ্টা করলে আযাবুল কবর থেকে বাঁচতে পারবো কিন্তু মরণ থেকে কেউ বাঁচতে পারবে না বান্দা রূহ বেরিয়ে যাবে দেখবেন জান কবজ হয়ে যাবে তাহলে খবরদার এটার দ্বারা মা বোনেদের বেপরদাহীন করা যাবে কথা বলেন করা যাবে করা যাবে না যদি না মানে আপনি তাকে বুঝিয়ে বলুন পর্দার সঙ্গে চলাফেরা করতে বলুন এটা আপনার কর্তব্য একটা মেয়ে তিনজনকে জাহান্নামী করবে তিনজনকে নাম্বার 1 তার বাপ নাম্বার 2 তার বড় ভাই নাম্বার 3 তার স্বামী কজন হলো তিনজন একটা আইয়ামে নবী জামানায় স্বামী বিদেশে কাজে যাচ্ছে স্ত্রীকে বলে গেল স্ত্রী আমি বাইরে যাচ্ছি আমার বিনা হুকুমে তুমি বাড়ি থেকে পাবার করবে না কিছুদিন পর ওই মহিলার আব্বার শরীর খুব অসুস্থ মহিলা নবীর দরবারে খবর পাঠিয়েছে হুজুর আমি কি আমার আব্বাকে দেখতে যেতে পারি তবে আমার আব্বার শরীরটা খুব খারাপ মহিলা খারাপ নবী বলছে মা তোমার না যাওয়াটাই উত্তম কারণ যেহেতু তোমার স্বামী তোমাকে মানা করেছে মহিলা সবর করে ওই জায়গাতেই রয়ে গেলেন কিছুদিন পর ওই মেয়েটার আব্বা ইন্তেকাল হয়ে গেল মহিলা আবার নবীর দরবারে বলছে হুজুর আমার স্বামী মানা করেছে আমি কি আমার বাপকে দেখতে যেতে পারি আজকালের জামানা হলে কি বলবে বলে রইল তো সংসার পড়ে যাবুনি
হ্যাঁ কি না? এখন মহিলা সবর করে বাপ দুনিয়া থেকে শেষ বিদায়, বাপ কেউ দেখতে গেল না। মহিলাটা একদিন নামাজ পড়ে উজু করে শুয়ে আছে, স্বপ্নে দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। জোর করে বলো। বাপ কাঁদে আর বলে, মারে আমার দুনিয়ার জমিনে এমন কোন আমল থাকে না যার ওসিলায় আমি নাজাত পেতাম, কিন্তু তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর আদবটাতে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ তুই মেয়ে তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছে। আরেকটু জোরে বলো, কে জান্নাতি করেছে? বলো বলো বলো। মেয়ের ওসিলায় আল্লাহ বাপকে জান্নাতি করেছে। তাহলে ভাবে সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, ভাবা লাগবে। একবার চিন্তা করে দেখেন ভাই, বান্দার রূহ বেরিয়ে যাবে, জান কবজ হয়ে যাবে, আজরাইল ফেরেশতা বান্দার রূহ বার করে নিয়ে চলে যাবে। কি নেককার, যারা নেককার হবেন তাদের রূহ দিয়ে খুশবু বার হতে থাকবে। জোরে বলো, সুগন্ধি বার হতে থাকবে। তাদের রূহগুলোকে সোনার পালকে করে ধরাধরি করে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যারা বদকার হবে, বেঈমান হবে, এদেরও রূহ কষ্ট দিয়ে নিয়ে যাবে। শুনছো, এত কষ্ট দিয়ে নিয়ে যাবে, তার জন্য তার গ্রামের বদনাম হবে, বাপের বদনাম হবে। তার রূহকে কষ্ট দিয়ে নিয়ে যেতে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। আল্লাহ নবী বলছেন, আচ্ছা বলুন তো, হাত ভেঙে গেছে কিন্তু বেঁচে আছে, কষ্ট কম না বেশি? বলো বলো, অনেক বেশি। তোমার হাত ভেঙে গেছে, কষ্ট অনেক বেশি। তুমি বেঁচে আছো, চিন্তা করে দেখো, তুমি বেঁচে আছো, চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক বেশি। তুমি বেঁচে আছো, পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় ঈদের পরে দাওয়াতে গেলাম, ওই যে ভাইজান চলেন গায়ে ফুল দিয়ে দিবেন, একজনের ক্যান্সার হয়েছে। তো যে দেখলাম যে জায়গাটায় ক্যান্সারের ওই ঘাটা হয়েছে, ওই জায়গায় পোকা লিলির করছে। ও আপনার কত কষ্ট জানবেন? দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। তাই তো মুর্দাবাসী বলে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমার লাশটাকে এত টিপে টিপে তোরা গোসল দিস, তোরা আমাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানে তোরা আমাকে এত গরম পানিতে গোসল দিস। কবরবাসী লাশ এরকম ভাবে চিৎকার করে কাঁদতে লাগে। এরপরে আপনি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, এই শুনছো, 1 কোটি টাকা খরচ করে বাড়ি করেছেন। বলো বলো, 1 কোটি টাকা। ওই তোমার শেষ টাইম, তোমার ছেলে বলে কেউ তোমায় বাড়িতে রাখবে না, তাড়িয়ে দিবে, নিয়ে চলে যাবে। আপনার তোমার ছেলে বলে সবাই তোমাকে খাটিয়াই করে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, মানুষেরা শুনে কে দেন, বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে। কবরস্থানের দিকে জানাজার ময়দান, এরকম ভাবে বড় ছেলে একবার কাঁদে নিবে, মেজো ছেলে কাঁদে নিবে, নাতি কাঁদে নিবে, পুতা কাঁদে নিবে, এরকম ভাবে জামাইরা কাঁদে নিবে। তাসবিহ পড়তে লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে তাসবিহ পড়তে পড়তে বান্দাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে। যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। হে জওয়ান যুবকেরা,
যারা বদকার হবে, যারা ঈমানদার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। জি না বসে বান্দাকে কবরে রেখে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যতটা সময় লাগবে বান্দাকে কবর থেকে তুলে বসানো হবে। বান্দা কবর থেকে উঠে বসে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই প্রেমিকেরা, এই পুকুরে মানুষেরা, শুনে রেখে দাও, কবরটা তো অন্ধকার হবে। বলো তো দেখি, এখানে ঝাড়বাতি লাইট, এই লাইট গুলো যদি বন্ধ হয়ে যায় কত অন্ধকার লাগবে, কবরটা এত অন্ধকার হবে। দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে কবরে রেখে চলে আসা হবে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। 41 পা আসার সাথে সাথে কবরবাসী কবর থেকে উঠে বসে পড়বে। ছেলেরা, আত্মীয় স্বজন, জামাই বন্ধু সবাই মিলে যে তাকে মাটি দিয়ে এসেছে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, জোরে জোরে ডাকতে লাগবে। বড় ছেলের নাম ধরে ধরে ডাকবে, পাড়া প্রতিবেশীর নাম ধরে ধরে ডাকবে। ওই আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে যাচ্ছ? এই দেখো, আমি তোমাদের মা, আমি ভালো হয়ে গেছি, কোথায় রেখে যাচ্ছ? আমি তো এখনো বসে আছি। কবরবাসী এত অন্ধকার কবর দেখে জোর করে এত অন্ধকার হবে। দুনিয়ায় কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে। মানুষেরা কবরটা তার থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। আমেরিকায় একটা ডার্ক জায়গা তৈরি করেছে, মাটির নিচে থেকে 3000 ফুট নিচে, দুনিয়ার সবথেকে বেশি অন্ধকার। ওখানে অনেক মানুষ টুরিস্ট মানে ঘুরতে যায় ওই জায়গাটা দেখার জন্য, কিন্তু তার থেকেও বেশি কবর অন্ধকার হবে। কবরবাসী এরকম ভাবে উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো মাথায় থেকে যাবে। কবরবাসী বলতে লাগবে এরকম ভাবে, হাইরে আমি কবরে চলে এসেছি, আমার কি হবে উপায়? কবরবাসী কবরে দাঁড়িয়ে থাকবে, ঝরঝর করে কাঁদতে লাগবে, ছেলে পুলেদের মায়ায় পড়ে কাঁদবে। মানুষেরা কবরবাসী মুনকার নাকির ফেরেশতা সারাবে। প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। এই দুনিয়ার মানুষেরা, হযরত রুমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে এটা আপনার আমার আমলনামা হবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে, রোজা রেখেছিলাম, তোমার ফেরেশতারা লিখে নে। এই দুনিয়ার মানুষেরা
শুনে রেখে দাও আল্লাহ বলবে বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যা বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে আল্লাহ ওর পিঠকে বানিয়ে দিবে তোমরা সিজদা দিতে পারবে না তুমি আমি কি বলে রেখায় পাবো তোমার আমার হাত সাক্ষী দিবে বলো তো দেখি দুনিয়ার জমিনে যে হাত আজকের দিনে তোমার আমার হাত কেটে গেলে আমরা কত মলম লাগাই আমরা শীতের টাইমে হাত ফেটে যাচ্ছে শীতের জিনিস লাগাই দুনিয়ার জমিনে এই হাত আপনার বিপক্ষে চলে যাবে এরকম ভাবে পা আপনার বিপক্ষে যাবে হাত বলবে আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে আপনার আমার পা সাক্ষী দিবে আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা আল্লাহ মসজিদের দিকে যায় না তিনি মাহফিলে গিয়ে বসে না মাচায় গিয়ে বসে পরে চকলখুরি করে বেরিয়েছে আপনার আমার কান সাক্ষী দিবে আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে পরের গীবত গিল্লা শুনেছে এরকম ভাবে আপনার আমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে খারাপ জিনিস লক্ষ্য করেছে কালামুল্লাহ শরীফ চেয়ে পড়ে না এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ও আমার ফেরেশতারা চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দা খানা জোর করে কাঁদবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে অন্যায় করেছি ঠিকই কথা পাপ করেছি ঠিকই কথা আল্লাহ তবে আপনি নাকি কুরআনটাকে ইরশাদ করেছেন ওমাইয়া তাআক্কাল আল্লাহকে তাকওয়া রাখো যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আজ কিয়ামতের ময়দানে কেউ কারুর হবে না বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না সবাই নাফসি নাফসি করবে কিয়ামতের ময়দানে কি করে নাজাত যাব কি করে নাজাত যাব ও আজকের দিনে একমাত্র আপনি ভরসা আল্লাহ আপনি যদি আমায় মাফ না করেন কে মাফ করবে আল্লাহ আল্লাহ আপনি যদি আমায় ক্ষমা না করেন কে ক্ষমা করবে আল্লাহ আমার আল্লাহ জানাবে সত্যটা আপনি ওই আমার বান্দারে তুমি সত্য কথা বলেছো চলে যাও বান্দা চলে যাও আমি আল্লাহ তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম যা আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম ভাবো বাপেরা তাহলে চিন্তা করে দেখো এরকম আল্লাহ তোমাকে আমাকেও আল্লাহ পরীক্ষা করবে কিয়ামতের আগে সব নবী জেনে রেখে দেন বান্দার এরপরে কবরে আসবে মুনকার নাকির ফেরেশতা জোরে বলো মুনকার নাকির ফেরেশতা বান্দাকে কবর থেকে তুলবে বান্দা ও দেখবেন সর্বপ্রথম মাথার দিক থেকে প্রবেশ করবে মাথার দিক থেকে আপনি আমি যে দুনিয়ার জমিনে নামাজ পড়েছি আল্লাহ নামাজের আমলের জবান খুলে দিবে হে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে জোর করে বলো নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে কোন দিক দিয়ে ডান দিক দিয়ে আপনার আমার রোজার আমলের জবান খুলে যাবে মুনকার নাকির ফেরেশতা এই বান্দার ডান সাইড দিয়েও প্রবেশ করতে দেব না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখে রেখে পেটটা সমান করে ফেলেছে নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসতে লাগবে আপনার আমার যাকাত দান সদকার আমলের জবান খুলে যাবে কিসে বলো যাকাত দান সদকা আল্লাহর ফেরেশতা বলবে যাও এই বান্দার বাম সাইড দিয়েও প্রবেশ করতে দেব না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য যাকাত দিয়ে কাটিয়েছে নিরুপায় হয়ে পায়ে দিয়ে আসবে
পায়ের দিক দিয়ে পিতামাতার খেদমতের আমলে জবান খুলে যাবে, হে আল্লাহর ফেরেশতা এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না, কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য পিতামাতার খেদমত করেছে। জোর করে বলো, কার খেদমত করেছে? বাপ মা। এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। গোটা বুখারী তন্ন তন্ন করে দেখেন কবরে সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 6টা হাদিসে বলা হচ্ছে নবীকে কবরে এনে হাজির করানো হবে, যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবেন কি? কাকে চিনতে হবে? নবীকে। আসেন মন দিয়ে শুনবেন, একটু আলোচনা করি আপনাদের কাছে। ভাই জেনে রেখে দাও ভাই, আমরা নবীকে ভালোবাসি না মন থেকে তো? বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো না ইনশাআল্লাহ। কারা কারা একটু ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন একটু, নারে তাকবীর। হাতটা তুলছি কার জন্য? নবীর জন্য। জোরে বলো না, হাতটা জোর করে তুলে রাখবে তো। নারে তাকবীর, নারে আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম এটা দেখবে কথা বলেন আল্লাহ সওয়াব দেওয়ার মানে আল্লাহ। জেনে রেখে দেন, যদি আল্লাহ এই নবীর জন্য হাত তুলেছে, আল্লাহ যদি এটা কবুল করে নেয় কিয়ামতের দিন জানবেন এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। আসেন এক নাম্বার। তাহলে ভাই আমাদের 4টে কাজ করা লাগবে। ভাই 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। ওই শ্রেণী জোর করে বলো 4 শ্রেণীর। এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। আমি এক্ষুনি আসবো নবীর আলোচনা, শুধু একটু নালে পুরো প্রথম থেকে না বললে বুঝতে পারবেন। এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আচ্ছা বলো তো আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, কোন জিজ্ঞেস করে চালা রাগ করছো? বুঝতে হবে। বলো বলো সবর আগে না নামাজ আগে? সবর আগে। তারপরে সবর না থাকলে নামাজ হবে? কুরআনে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছেন? জোরে বলো জোরে বলো। 82 জায়গায় আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ইমাম আহমদ বিন হাম্বল বলেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোর করে বলো কত জায়গায়? 90 জায়গায়। আসেন দেখবেন অনেক ছেলে মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে আছে না? হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লেখা আছে যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো না, আল্লাহ বলছে ফেরেশতারা লেখ এরা সব মুনাফিক। আর যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে হাজির হয়েছি। আল্লাহ বলছে লেখ এরা সব আমার মুমিন বান্দা। যারা সবর করলো মুমিন। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরত আলী। এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। কোথায় দাঁড়ায়? বলো বলো বলো। ইয়েস, কোথায়? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে এসে দেখে দরবারে নবী নাই, আলী কার সাথে? আলীর সঙ্গে। আলীকে এসে বলছে আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে চলে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোর করে বলো চাদর দিবে। মন দিয়ে শুনবে। এখন প্রথমবার আলী গেছে
দাঁড়িয়েছে প্রথম রাকাত নামাজ এখন আলী ওযু করে এসে প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে নামাজ পড়ছে দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে কার চাদর দিবে কে চিন্তা করছে আলী চলে গেলেন নবীর দরবারে যে বলছে কোন আলী তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল কোন এক টাইমে হুজুরের পায়ে তীর লেগে গেছে ঢুকে যা সহজ বার করা টাপ আলীর পা থেকে তীর বের হতে চাই না সাহাবারা নবীর দরবারে চলে গেলেন মুসলমান বলেছেন মেরা বাহাদুর মেরা হে দুনিয়া মানুষেরা আল্লাহ নবী দুইজন সাহাবী ছিলেন হযরত আম্মার আর আমির দুজন মিলে নবীর কাছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি গুস্তাখি খানা maaf করেন ওগো আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি হুজুর আজকের দিনে আমি আলী হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর শুনে রেখে দেন আমি আলী আজকের দিনে কেন না আজকের দিনে আমি আম্মার আর আমির আমরা দুজন মিলে একটু জিহাদের ময়দানে যেতে চাই হযরত আম্মার আর আমির বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর অনুমতি দেন আল্লাহ নবী তাদের দুইজনকে অনুমতি দিয়ে দিলেন হযরত আম্মার জিহাদের ময়দানে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে আমির মনে মনে করে আম্মার তো জিহাদের সওয়াব পাবে আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার গার্ড দেয় আমির নামাজে দাঁড়িয়ে গেলেন কাফেরদের তীরখানা এসে আমিরের বাম পায়ে লাগে আমির নামাজ ছাড়ে না আম্মার বলে ভাই আমির রে তুমি নামাজ ছেড়ে দাও নালে মক্কার কাফেররা আজকে দিনে তোমাকে তীর মেরে মেরে শহীদ করে দিবে আমির নামাজ ছাড়ে না আমির বলে না 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 এটা মানা যাবে না হযরতে আমির নামাজ ছাড়লো না অবশেষে দেখতে পাওয়া যায় আর একটা তীর এসে ডান পায়ে বিদ্ধ হলো আমির নামাজ ছাড়ে না ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরতে আমির নামাজে দাঁড়িয়ে গেলেন অনেকক্ষণ পরে নামাজ থেকে পানে গেলেন হযরতে আম্মার বলে ভাই তোমাকে তো তীর মেরে মেরে শহীদ করে দিবে আমির বলে আল্লাহর কসম শুনে রেখে দাও আমাকে যদি মক্কার কাফেররা তীর মেরে মেরে শহীদ করে দেয় আল্লাহর কসম তবে আমি নিয়ত করেছিলাম আমি আল্লাহকে সিজদা দিয়া থেকে মাথা তুলতাম না শুধু তাই নয় এরকম আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন হুজুর আপনার কাছে এসেছি হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারে না আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে এমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে ও হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরত আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন আমার পা থেকে তীর চলে গেছে আমি হযরত আলী এতটুকু টের পাই না বলো হযরত আলী ছেড়ে দেন তাহলে ভাই সবর করে বলো ইনশাআল্লাহ কি করতে হবে সবর ভাই নবীর মধ্যে কথা যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম কোনদিন পেতাম না একটু জিজ্ঞাসা করব আপনাদের একটু মন দিয়ে শুনেন এক নাম্বার নবীর মধ্যে কেমন সবর ছিল দেখেন আল্লাহ নবী একদিন তিনি কি করেছেন আস্তে আস্তে করে
মক্কার জমিনে চলে গেছে। মক্কার মানুষেরা তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নবীর মন খারাপ। কার? বলো বলো বলো। নবী পাকের মন খারাপ। নবী পাক জিজ্ঞেস করছে, আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিব শুনছো? কে জিজ্ঞেস করছে? আল্লাহ, হাবিব তোমার মন খারাপ কেন? আল্লাহ, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। কোথাকার মানুষ? ইয়েস, মক্কার মানুষ কেউ নবী বলে মানলো না। আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবীর মন খারাপ আর আমার আল্লাহ সহ্য করবে না, না না, এটা মানা যাবে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিব শুনে রেখে দাও, মক্কার মানুষেরা কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলা গেল না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এরা খুব ভাবে আল্লাহ নবী, এরা খুব ভাবে আল্লাহ নবী, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার মক্কার জমিনে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারা দিন বেহুশ হয়ে জমিনায় পড়ে আছে। আবু বকরের কোনো হুঁশ নাই, নিজের মাকে ডাকি, এরকম ভাবে সন্ধ্যের টাইমে আবু বকরের হুঁশকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আবু বকর বলে, মা গো আমার নবী কেমন আছে? নিজের শরীরে এত কষ্ট হয়, নিজের কথা ভাবে না, মাকে যে বলে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? আবু বকর চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু বকরকে দেখার সাথে সাথে আবু বকর আমার নবীকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলা গেল না? শুধু তাই নয়, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, পুর কালেমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরত আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আবু দারদা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত আমির হামজা নবী নবী করেছে, হযরত এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি, হযরত এরকম ভাবে আল্লাহ পাকের নেককার বান্দা চার ইমামের ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম আবু ইউসুফ নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মুহাম্মদ নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। এরকম ভাবে লক্ষ্য করে থাকে আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত এরকম ভাবে লক্ষ্য করে থাকে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে,
আল্লামা এরকম ভাবে হযরত জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে এরকম ভাবে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলে নওয়াজ সুবি ফাতারি ওসি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানী নবী নবী করেছে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে এরকম ভাবে লক্ষ্য করে থাকে আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়াব হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে বিয়াদনা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এই দুনিয়ার মানুষেরা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই আমার বান্দারে যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্ট করে নাও কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকী সুহাদা শহীদদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের তহার জান্নাত দিয়ে দিলাম। তাকবীর মানে তিনবার করে দিতে হয়, একবার দিলে হয়, তিনবার দিতে হয়। দাও 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 দাও। মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা আল্লাহ নবী কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন পথিমধ্যে একটা পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম জাবলে কি নাম বললাম একটু সাউন্ডটা বাড়াতে পারছি কষ্ট লাগছে জাবলে সুর আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে ওই পাহাড়ে উঠে গেলেন ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবীকে পাহাড়ে তুলবো আমার নবীর কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর আস্তে আস্তে করে নবীকে নিজের কাঁধে তুলে নিলেন কোথায় তুললেন কথা বলেন কাঁধে নিজের কাঁধে তুলে 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন শুধু তাই নয় কোন আবু বকর আল্লাহ নবী আবু বকর একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল নবী আমার 1400 সাহাবী নিয়ে মক্কা থেকে চলে গেলেন প্রতিমধ্যে আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন এ হযরতে বিলাল কাবার ছাদে উঠে যাও কাবার ছাদে উঠে যাও হযরতে বিলাল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে
বানিয়েছে? কাবা। এখন বলো, নবী সফর করলেন, নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? আবু বকর। মাশাআল্লাহ। মদিনা থেকে মক্কায় ফিরছেন, একটু আগেই বললাম, এই একটু আগে বললাম। একবার একটু ফ্ল্যাশব্যাকে যাও, মন দিয়ে শুনতে হয়। কতজন বললাম? 1400। কত? 1400। নবী নিয়ে গেলেন একজন, আর আনলেন 1400। নবী মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। জোরে বলে। তাহলে এক নাম্বার, তাই সবরকারী বান্দাকে কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। দুই নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে কাকে? বলো বলো বলো। পবিত্রতা অর্জনকারী। ভাই মনে করেন এই জামা পাক, লুঙ্গি পাক, শরীর পাক, জায়গা না পাক, নামাজ হবে? কথা বলে হবে? হবে না, ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? জোর করে নামাজ হবে। আচ্ছা, উজু আগে না পবিত্রতা আগে? জোরে বলো। পবিত্রতা আগে। আগে উজু না আগে পবিত্রতা? ভাই মন দিয়ে শুনো, এই পবিত্রতা হতে গেলে 5টা কাজ করতে হবে। কটা? জোরে বলো। 5টা। নাম্বার 1, এক নাম্বার মাথা চুল কাটা। কথা বলো, জোরে বলো। মাথা চুল কাটা। সমাজ এখন 100 স্টাইলে চুল কাটে। কত স্টাইল? 100 স্টাইল। দেখবেন এক একজন এই ধারগুলো পুরো ছোট ছোট, দুধার আপনার, দুধার ছোট ছোট, আর আপনার কি বলে পিছনটা আপনার দেখবেন উপরটা অনেক বড় আছে না? অনেকে রোনালদো আপনার CR7 রোনালদো কাটিং এ চুল কাটে, আছে না? অনেকে মেসি ভক্ত, মেসি কাটিং এ চুল কাটে। অনেকে নেইমার ভক্ত, দোকানে যে বলে সেলুন ওয়ালা ভাই চুলটা একটু নেইমারের মতন কেটে দাও। কার মতন? কথা বলে না, জানো বলো না, নেইমারের মতন। অনেকে বিরাট কোহলি, অনেকে সালমান খান, শাহরুখ খান। ইনসাফ করে বলো, এতগুলো মানুষ বসে আছো, আমরা একবারও সেলুন দোকানে যে কেউ বলেছি সেলুন ওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর মতন কেটে দাও? কোনদিনের জন্য কেউ বলেছি? বলি না। এখন বলো, এখন সেলুন ওয়ালাকে বললে তো নিজে কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ কি না? বলবে আল্লাহ নবীর স্টাইল বুঝবে কিছু? বুঝবে না। কি নবীর স্টাইল হলো এ ধারেও ছোট, পিছনেও ছোট, এ ধারেও ছোট, উপরে মনে হচ্ছে বড় নাকি? উপরেও ছোট, আর নালে বাবরি রাখেন। জানবেন এভাবে চুল কাটা নবীর সুন্নাত। জোরে বলে। আর একটু জোরে বলো। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। কি করত? নকল করত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে টুপি মাথায় দিতেন, সামিরা ওইভাবে টুপি মাথায় দিত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলত। একদিন আল্লাহ বলছে মুসা যাও। মুসা নবী নীল নদের কাছে গেলেন। আল্লাহ বলছে মুসা এবার তুমি লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানিকে আল্লাহ দুই ভাগ করে দিলেন, মাঝখান থেকে রাস্তা। মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন তার দলবল নিয়ে যাচ্ছে, আর নকল এখন নকল করত। এখন যেই মুসা নবী পার হয়ে গেছে আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালে আপনার পানি কি হলো? আবার সমান হয়ে গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল।
ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ স্বামীরাকে বাঁচিয়ে দিলেন। স্বামীরাকে আল্লাহ বলছে মুসা, আজকের দিনে মুসা নবী স্বামীরাকে দেখতে পেয়ে রেগে লাল। আল্লাহ তুমি একে এত তাড়াতাড়ি বাঁচিয়ে দিলে, আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না। কে বলছে? মুসা নবী বলছে। আল্লাহ বলছে মুসা শুনো, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার স্টাইল কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ স্বামীরাকেও মাফ করে দিয়েছি। কে মাফ? জোরে বলো আল্লাহ। তাহলে মন দিয়ে শুনো, আমরাও যদি কপি করি আল্লাহ মাফ করতে পারে না? বলো বলো পারে না? পারে না, অবশ্যই পারে। নাম্বার 1, এক নাম্বার, আপনি যখন জামা পরবেন, পায়জামা, অনেকে দেখবেন স্যুট পরেন, গাঁটের উপরে পরবেন না নিচে? উপরে। স্যুট যখন পরবেন আগে ডানটা দিবেন। পায়জামা পরছেন আগে ডান পা, জামা পরবেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারো কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়াই। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কি কি কোন দিকটা মানার জন্য? বলো বলো জোরে বলো। ডান সাইড। তাহলে আমরা জুতো পরলে আগে বাম পা, ডান পা। জেনে রেখে দেখ। তাহলে যখনই আজকের পর থেকে কারা কারা এই আমলটা করতে পারবেন একবার হাত তুলে দেখা। আজকের পর থেকে যখনই জামা পরবেন, পায়জামা পরবেন, স্যুট পরবেন, জ্যাকেট পরবেন, কোন সাইড দিয়ে? ডান সাইড। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আসেন 2 নাম্বার, যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছাতে বলবেন? জোর করে বলো। দস্তরখানা। যাদের বিয়ে হয় না, বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে যে বলো আমাকে দস্তরখান বিছিয়ে দাও নাহলে ভাত খাবো না। এটা কোনো চাপের কাজ? কথা বলেন। এই যে রুমালগুলো গলায় ঝোলাচ্ছ, চাদর না কি বলে, এগুনি বিছিয়ে খাও, দস্তরখানের সুন্নতে সওয়াব পাবেন। আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? আনাসের দস্তরখানে কিছু খেয়ে কে হাত মুছেছে? এক্ষুনি ভুলে যাচ্ছে নবী। আনাস বলে আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। ভাই আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে যেই আমি দস্তরখান আগুন থেকে তুলে দিতাম, দস্তরখান পরিষ্কার। জোরে বলবে না? সেই এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন ইবনে আব্বাসকে ডাকছে, আব্বাস যাও না, দূরে যে ওই গাছ আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো। বলছে হুজুর গাছ আবার এসে? যাও না একবার বলি দেখো। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইবনে আব্বাস বলে এ গাছ সাজার তোমাকে আল্লাহ